খাদ্যগুলি অনেকে বলে, আবার অনেকে ডেকাসেলের নামেও চেনে। সেখানকার একটা জয়মাতারা ভাতের হোটেলে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এখানে কিন্তু নন ভেজ পাওয়া যায়। জয়মাতারা আমার একটা জিনিস, সেটা কিন্তু ভেজের জন্য বিখ্যাত, আর এখানে কিন্তু নন ভেজ আইটেম পাওয়া যায়। কিন্তু নন ভেজ আইটেমের কোয়ালিটি আর কোয়ান্টিটি দেখে তো আমি অবাক। মানে আমি যেরকম ভালো ভালো রেস্টুরেন্টে খাই সেরকম কিন্তু আজকে চেষ্টা করেছিলাম একটা কম দামি রেস্টুরেন্টে কীরকম হতে পারে, তাহলে সেটা খাওয়ার চেষ্টা করেছিলাম। সেজন্য চলে গেছিলাম ডেকাস লেনে, এসপ্ল্যানেডের কাছে একদম। সেখানে এসে দেখি এরকম একটা থালা দিয়েছে। আমরা একটা থালি অর্ডার করেছি, ভেজ থালিটার দামই কিন্তু 70 টাকা। এখানে দিয়েছে একটা বেগুন দিয়েছে, আলু ভাজা দিয়েছে, ডাল দিয়েছে, আর কিন্তু দিয়েছে মুড়ি ঘন্ট। আর আমরা একটা এক্সট্রা অর্ডার করেছি, সেটা হচ্ছে চিংড়ি মালাইকারি, আর একটা অর্ডার করেছি চিকেন কষা। সেখানে কিন্তু 2 পিস চিকেন দিয়েছে, লেবু দিয়েছে স্যালাডের মধ্যে, আর দিয়েছে পেঁয়াজ। এতটা বেশি দাম আর এতটা নিম্নমানের খাবার হতে পারে সেটা ভাবতে পারিনি। আর এখানে ভাতের কোয়ালিটিটা, সত্যি কথা বলতে ভাতের কোয়ালিটি খুব ভালো। রাইসটা খুব জুড়ে আর সরু রাইস ইউজ করা হয়েছে। আর এখানে প্রচুর লোক কিন্তু বসে খাচ্ছে, আর পেছনে প্লাস অনেক লোক ওয়েট করছে আমরা কখন উঠবো তারা বসবে। বহুত ক্রাউডের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া করেছি। দুপুর 2-2:30 নাগাদ, যখন কিন্তু অফিস টাইমের ছুটির টাইম হয়, মানে ব্রেক টাইম হয়, তখন কিন্তু সবাই খাওয়া দাওয়া করতে যাচ্ছে। মুড়ি ঘন্টটা বলতে গেলে মোটামুটি আমি এর আগে যখন শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে খেয়েছিলাম যে কৃষ্ণনগরে, ওটা তো অসাম, একদম দারুণ কোয়ালিটি ছিল। যেরকম দাম সেরকমই খাওয়া দাওয়ার কোয়ালিটি ছিল। কিন্তু এখানকার মুড়ি ঘন্ট খেলে তো কি বলবো, জাস্ট এমনি একটা জাস্ট বানিয়ে দিয়েছে, যেরকম মাছের মাথা দিয়ে বানিয়ে দিতে হয় সেরকম একটা বানিয়ে দিয়েছে। খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম, সেরকম কিছু একটা ভালো না। আর বেগুন সুন্দরীর মধ্যে বেগুন সুন্দরীটা কিন্তু একটু কাঁচা কাঁচা ছিল। রাইসটা ভালো আছে, কিন্তু এখানে কাগজের থালা ইউজ করা হচ্ছে, সেটাও ভালো লাগলো না আমার। এখানে সামনে কিন্তু কোর্ট আছে, প্লাস অনেক কিন্তু অফিস কাছারি রয়েছে, কিন্তু প্রচুর লোক সেই জন্য এখানে খাওয়া দাওয়া করতে আসে। আমার মনে হয় না কেউ একবার খেলে এখানে বারবার খেতে আসে বলে, কারণ কি এখানে কোয়ালিটি আর কোয়ান্টিটি সেরকম ভালো লাগলো না। আর রাইস কিন্তু এক্সট্রা প্লেট নিল 10 টাকা করে। রাইসটা সত্যি কথা বলতে রাইসটা খুব ভালো করে, কিন্তু দাম অনুযায়ী কিন্তু এখানকার খাবারের কোয়ালিটি কিন্তু সেরকম আমাকে ফ্যান করলো না, ডিসঅ্যাপয়েন্টই করলো। এখানে প্রচুর লোক আসে ব্লগ করতে, অনেক ভিডিও করতে আসে, আর হাইপে থাকার চেষ্টা করে। কিন্তু এখানে চিংড়ি মালাইকারি আমরা অর্ডার করেছিলাম, চিংড়ি মালাইকারিটা একটা চিংড়ির ঝোল বলা যেতে পারে, এরকম একটা চিংড়ির ঝোল দিয়েছিল। সেটা কিন্তু 170 টাকা নিয়েছিল, যেটা কিন্তু একটা ভালো রেস্টুরেন্টে গেলেও এরকম দামে পাওয়া যায় না। মানে এরকম দামের থেকেও কম দামে পাওয়া যায়। যেটা আমরা দাদা বৌদিতে খেয়েছিলাম সেখানেও কিন্তু এর চেয়ে ভালো কোয়ালিটির আর ভালো কোয়ান্টিটিও দেয়। কিন্তু এখানে চিংড়িটা একটু বেশি ফ্রাই করা হয়ে গেছে, সেজন্য শক্ত ছিল চিংড়িটা। আর চিকেন কষা নিয়েছিলাম, চিকেনের মধ্যে আলু দিয়েছিল, এটা কিন্তু আমরা একটা দারুণ ব্যাপার লাগলো। সব জায়গায় কিন্তু আলু দেয় না চিকেনের মধ্যে। এখানে 2 পিস চিকেন দিয়েছিল, আলু দিয়েছিল, এটা কিন্তু 120 টাকা মতো প্লেট পড়েছিল। এটা আলুটা 1 পিসে দিয়েছে, আর 2 পিস চিকেন দিয়েছে, একটা সলিড দিয়েছে, আর একটা কিন্তু আড়াই পিস দিয়েছে। যাই হোক, আমি শেয়ার করে খাচ্ছি, দুজন মিলে আমরা শেয়ার করে খাচ্ছি। সেজন্য চিকেন 1 পিস আমি নিলাম, আলুটা আমি নিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর লোক কিন্তু বসে খাচ্ছে। আমাদের সামনে একজন আসামের থেকে এসে সেও খাচ্ছে বাচ্চাকে নিয়ে। আমরা জানি না তার কতটা কি ভালো লাগলো, কিন্তু আমাদের সত্যি কথা বলতে আলুটা সেরকম সেদ্ধ হয়নি, সেরকম ঝোলেরও স্বাদ নেই, মোটামুটি জাস্ট মানে খাওয়ার মতো। কিন্তু এখানে সেকেন্ড টাইম আসার মতো তো আমার মনে হয় না। কিন্তু আমার সেকেন্ড টাইম যাওয়ার খুব ইচ্ছা আছে কৃষ্ণনগরে ওই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে খেতে যাওয়ার, কারণ ওখানে কোয়ালিটি আর কোয়ান্টিটি আমার দারুণ লেগেছিল। আর এক্সট্রা ভাতটা এখানে আমরা নেবো, বারবারই নিচ্ছিলাম, এদিন 2বার নেওয়া হয়ে গেছে, আরেকবার নেবো, কারণ রাইসটা দরকার আছে। যাক, চিকেনটা খেয়ে তো মোটামুটি লাগলো। ওভারঅল সত্যি কথা বলতে আমাদের খাওয়ার কোয়ালিটি সেরকম একটা ভালো লাগলো না। আমাদের 420 টাকা বিল হয়েছে। একটা নিয়েছিলাম চিকেন থালি, একটা নিয়েছিলাম চিংড়ি মাছ থালি, টোটাল 420 টাকা মতো বিল হয়েছিল আমাদের। আর এখানে তোমরা কারা কারা খেয়েছো তারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। হয়তো পারে সবার জিভের টেস্ট আলাদা হতে পারে, আমাদের টেস্টটাও আলাদা রকম লাগতে পারে, এবার অনেকের ভালোও লাগতে পারে, অনেকের খারাপও লাগতে পারে। যেরকম আমার জয়মাতার অরুণদার কিন্তু খিচুড়ি ভালো লেগেছিল। যাই হোক, দেখা হবে নতুন ভিডিও, ততজন টাটা, বাই বাই।